মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। সরি মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ আমির হাফজা, কুষ্টিয়া ৩, ২ মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, সাইবার সুরক্ষার সংশোধনী বিল 2026 20 আগস্ট তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করার আহ্বান জানাচ্ছি। আমি আজ 4 মাস হতে চলছে সরকারের বয়স। আজ পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি মাননীয় মন্ত্রী নিয়ে আসার কারণে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কারণ এ বিলের উদ্দেশ্য, কারণ এর সাথে নীতিগতভাবে আমি মন্ত্রীর সাথে একমত। মাননীয় সদস্য, বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মাহবুব আনাম সাহেব। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। সরি মাননীয় স্পিকার, দেশের সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন পাশ করার জন্য মাননীয় মন্ত্রী সংসদে এনেছেন এবং পাশও হয়ে যাবে, কিন্তু এটা জনমত যাচাইয়ের জন্য যেহেতু সময় আছে, এই জন্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে কোরআন হাদিসের যে বিষয়গুলো এই সাইবারের বিষয়ে আমরা পেয়েছি, তার ভিতরে সূরা নিসার 149 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তাফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলা আছে, তোমরা যদি সৎ কাজ প্রকাশ করো অথবা গোপন করো অথবা কারো অপরাধ ক্ষমা করো, তবে নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান এবং ক্ষমাশীল। এই আয়াতের ব্যাখ্যার দ্বারা বোঝা যায়, বাংলাদেশে আমরা এর আগে মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে যেটা শুনলাম, সাইবারের দ্বারা অ্যাটাক যে বিষয়গুলো সবচাইতে বেশি হয়, সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের নামই বেশি আসে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, সময় 2 মিনিট। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই আইনটি আসলে সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নারী পুরুষ সকলের জন্য, বিশেষ করে নারী জাতির জন্য। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে সবাই শঙ্কিত, এই জায়গাটাই সবাই তুলে ধরেছে যে আইনের যেন সঠিক প্রয়োগ হয়। যারাই বক্তব্য রেখেছেন সকলের বক্তব্যের সারবস্তু এটি। সুতরাং আমার মনে হয় নতুন কিছু আসার নাই। এখন বাকিরা স্যাক্রিফাইস করলে আপনি এটা আগাইতে পারেন। ধন্যবাদ।